দর্শক, এই মুহূর্তে বিএমইউতে রয়েছে আমাদের আরেক সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, রাজধানীর হাসপাতালগুলোতে করোনা ডেঙ্গু রোগীদের চাপ কেমন, সেই সাথে চিকিৎসকরা কি বলছেন সেটিও একটু জানাবেন। জি রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। 2020 সালের মার্চ মাসে যে করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে হয়েছিল এবং বেশ 2-1 বছর পরে কিন্তু করোনা সংক্রমণটা আস্তে আস্তে কমে গিয়েছিল। অনেকটা মানুষ ভুলে বসেছিল যে করোনা বলে কিছু ছিল। আস্তে আস্তে করোনা সংক্রমণটা এবছর আবার ফিরে আসছে। গেল সপ্তাহে থেকে কিন্তু আস্তে আস্তে 1-2 করে মৃত্যুর খবর আমরা প্রতিদিনই পাচ্ছি এবং এই করোনা ভাইরাসের মৃত্যুর হারটা যে 1-2 জন হলেও কিন্তু আস্তে আস্তে আশঙ্কা বাড়ছে এবং একই সাথে মানুষের মধ্যে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো সেগুলো কিন্তু ফিরে আসছে। অর্থাৎ মাস্ক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, সেই বিষয়গুলো থাকছে। তবে কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বললাম, চিকিৎসকের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে যেহেতু আস্তে আস্তে করোনা ফিরে আসছে, সেহেতু সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আকারে বা টেলিভিশনে বিজ্ঞাপন আকারে যদি স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকে যদি আরো একটু ফলাও করে প্রচার করা যেত, তাহলে হয়তো সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বিষয়টি একটু ফিরে আসতো। এবং একই সাথে রেদওয়ান, আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে দেশ বর্তমানে শুধু করোনা নয়, প্রায় ত্রিমুখী একটি বিপদ বা সমস্যা নিয়ে কিন্তু ভুগছে। অর্থাৎ করোনা, একই সাথে একটু আগে ভাগেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সবকিছু মিলে একটি স্থিতিশীল পরিস্থিতি বলা চলে মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে। এবং ডেঙ্গু যেভাবে বাড়ছে প্রতিদিনই, গত বছর এই সময় ডেঙ্গু আক্রান্তের হার বা মৃতের হার যে পরিমাণ ছিল, সেই সংখ্যাটা কিন্তু এবছর প্রায় দ্বিগুণ। এবং প্রতিদিনই কিন্তু আমরা খবরে প্রচার করছি যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা কয়েকজন করে বাড়ছে এবং এটিও কিন্তু একটি আশঙ্কাজনক বিষয় বর্তমানে। তবে ডেঙ্গু, করোনা বা অন্যান্য যেসব বিষয় নিয়ে এই মুহূর্তে যে প্রতিবন্ধকতা আসলে মনে করছে মানুষ বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এই বিষয়গুলি নিয়ে প্রায় বলা চলে যে গুজব হচ্ছে, কিছু সত্য, কিছু গুজব, সবকিছু মিলে। তবে এই বিষয়গুলিকে এড়িয়ে আসলে সরকারের পক্ষ থেকে যদি কোনো স্পষ্ট বার্তা যদি সাধারণ মানুষের জন্য বিজ্ঞাপন আকারে দেওয়া হয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে বলছেন, সেটি করলে কিন্তু আসলে মানুষের জন্য খুব ভালো হয়। রিদওয়ানা, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ শাকিলা আপনাকে।